সবাই একটু হাই করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। এই সবাই চলে আসে। পুরো কোথায়? পুরো দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের টোটাল টিম। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছাড়লাম। এই চিত্তরঞ্জন। হ্যাঁ, এই অঞ্জনদা রাস্তাটাকে একটু ব্লক করো। ঘুমাচ্ছ নাকি? রাস্তাটা ভিডিও করো, একটু দেখো। তোমরা যে হেঁটেছিলে এবার দেখো, এই জায়গাটা নিয়ে একটু ছবি তুলবো। লাগছে পুরো ভালো লাগছে। এইদা চলুন বেরিয়ে আসি উইথ মনোজিৎ ঘোষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। এবারের গন্তব্য আমাদের পশ্চিমের হাওয়া বদলের জায়গা। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ, যেখানে কিনা একটা সময় প্রচুর বাঙালি যেত কিছু দিনের জন্য ছুটি কাটানোর জন্য, সেই মধুপুর। এবারের গন্তব্য আমাদের ঝাড়খণ্ডের মধুপুর। তা আমরা এখন অলরেডি বেরিয়ে গেছি। আমরা এখন চলে এসেছি অঞ্জনদাদের বাড়িতে। আমি, অঙ্কিতা, অঞ্জনদা, পায়েল আর তার 2 মেয়ে। এই হচ্ছে আমাদের টোটাল 6 জনের গ্রুপ। এই 6 জনের গ্রুপ নিয়ে আমরা এখন স্টার্ট দেবো। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই অঞ্জনদার বাড়ির সামনে কতটা জল জমেছে। কালকে রাতে এমন কিছু বৃষ্টি হয়নি, কিন্তু তার মধ্যেই এতটা জল দাঁড়িয়ে গেছে। একটু দেখে নাও তো। এই যে দেখতে পাচ্ছ অঞ্জনদার বাড়ির সামনে জল দাঁড়িয়ে গেছে কতটা। যাই হোক, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক আমাদের মধুপুরের গন্তব্য। চলো, আমাদের পুরো টিম চলে এসছে। এই সবাই একটু হাই করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। এই সবাই চলে আসে। পুরো কোথায়? পুরো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এই তো। চলো আমরা এবার তাহলে স্টার্ট দিই। দুর্গা দুর্গা চলে এসছি আমরা এখন শক্তিগড়ে। এখন বাজে প্রায় 8টা। আমরা এখন একটু চা খেতে যাব শক্তিগড়ে ল্যাংচা নিকেতনের সামনে। আমরা এখন রয়েছি এখানে, একটু চা খাবো। ব্রেকফাস্টের মতন খিদা এখনও সেরকমভাবে পাইনি, তা এখন চা খেতে বেরিয়েছি। এই হচ্ছে আমাদের টোটাল টিম। আমরা এখন যাচ্ছি একটু চা খেতে। এই হচ্ছে ল্যাংচা নিকেতন। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছাড়লাম। এই চিত্তরঞ্জন। হ্যাঁ, এই চিত্তরঞ্জন গ্রাম। চিত্তরঞ্জন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ সীমানা। এবার আমরা ঝাড়খণ্ডের দিকে ঢুকছি। হ্যাঁ, এই হচ্ছে ঝাড়খণ্ডের দিকে আমরা ঢুকলাম। এবার ঝাড়খণ্ডের রাস্তা দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা দেখলে ঝাড়খণ্ডের রাস্তা দেখো। একদম একদম। আমাদের আছে এখন 63 কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গলে দিদি আর ঝাড়খণ্ডে দাদা। দিদি দাদার চক্করে আমরা হয়ে গেছি আদা। ভালো বলছে, পুরো খেতে দিচ্ছ তাই তো। রাস্তা কিন্তু খুব ভালো। ওদিকে দিদি মান সম্মান খেয়ে দিল। তুমি দেখো ওইটুকুই কিন্তু, এদিকে রাস্তা দেখো, আর ওখানে টাকা তুলছে। তোমার সামনে আরো সুন্দর সিনারি আসবে। ওখানে টাকা তুলছে। অঞ্জনদা রাস্তাটাকে একটু ব্লক করো। ঘুমাচ্ছ নাকি? দূর দূরান্তে যেতে হবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কত ভালো জায়গা আছে দেখো। এরকম ভাবে আমরা যেই ঝুলন সাজাতাম না, মাঝখানে রাস্তা দুধারে কিসে পাশ দিয়ে রেল লাইন চলছে।
ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা মারা যাবে এইসব জায়গা, বলো? ডান দিকে রেল লাইন তাই তো বলছি, এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যাবে। এই যায়। বেলুর মঠ, এই বেলুর মঠ, এই আমাদের ময়দান ওই মাঠ। হ্যাঁ, রাস্তাটা ভিডিও করে একটু দেখো তুমি। তোমরা যে হেঁটেছিলে এবার দেখো, এই জায়গাটা নিয়ে একটু ছবি তুলবো দরকার হলে। দাঁড়িয়ে একটু ভাববে, ছবি তুলবে। দেখো দেখো ডাল লেকের ইয়ে নদী বয়ে যাচ্ছে, তোমরা সান্দাকপু গেছে। আমাদের মধুপুর যাওয়ার রাস্তায় খুব সুন্দর একটা জায়গায় যেখানে আমরা দাঁড়িয়েছি, দারুণ জায়গাটা, খুব ভালো একটা ভ্যালি, সুন্দর ভ্যালির মতন জায়গাটা। এত সুন্দর লাগছে বলে বাধ্য হলাম আমরা দাঁড়াতে। আর এখান থেকে মাত্র 14 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স মধুপুর, বাট এই জায়গাটা এতটা সুন্দর না দাঁড়িয়ে থাকতে পারলাম না, দারুণ লাগছে জায়গাটা, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দারুণ জায়গাটা, দারুণ, অসাধারণ। উফ, পেছনটা দেখো শুধু, উফ, খুব সুন্দর একটা জায়গা, দারুণ একটা মুহূর্ত। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে, এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। হাওয়া, কত সুন্দর হাওয়া, সমুদ্রের পাড়ে বোধহয় এত সুন্দর হাওয়া থাকে নাকি? কিরে কেমন লাগছে পুডু? ভালো লাগছে? এইটা দেখে এসছো? ওটা কি দেখা এলি? বিদ্যাসাগরের বাড়ি ধ্বংস হয়ে গেছে? ও আচ্ছা, করে এলে নাকি? ও, এই জাস্ট আমরা পৌঁছালাম স্টোনবেরি হোটেল অ্যান্ড রিসোর্ট। যাক, তোমাদের সবটা ঘুরে দেখাবো হোটেলটা কীরকম কি। এখন চেকিংটা করে নিই। এই 1:20-তে জাস্ট পৌঁছালাম আমরা। রাস্তা খুবই ভালো, মাঝে মধ্যে রাস্তা একটু খারাপ আছে, 2-1 জায়গায় একটু খারাপ, বাকি অল ওভার রাস্তা ভালোই আছে, জার্নি ভালোই হয়েছে। আমরা আস্তে আস্তে ধীরে সুস্থেই এসেছি। যাই হোক, এবার রুমটা একটু দেখে নিই, তারপর তোমাদের হোটেলটা ঘুরে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে। সকাল থেকে আমাদের ঠিকমতো ব্রেকফাস্ট করা হয়নি, সেই জন্য
অলরেডি এখন রাত 12:50, প্রায় 1টা বাজতে যায়। তা আমরা অঙ্কিতার আজকে বার্থডে, 4 তারিখ অঙ্কিতার বার্থডে। তো অঙ্কিতা বার্থডের জন্য অলরেডি কেক ফেক সব রেডি করা হয়েছে, বেলুন ফোলানো হয়েছে, কেক রেডি করা হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। পুদাও পুদাও সবাই পুদাও, আওয়াজ চলে উঠছে। বাহ, ভেরি গুড। হ্যাপি বার্থডে টু বাহ বাহ বাহ, একদম। হ্যাপি বার্থডে অঙ্কি মানি। আবার পুদাও পুদাও, জ্বলে উঠেছে। পুদাও 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 পুদাও। হ্যাপি বার্থডে অঙ্কি মানি। সবাই পুদাও। হ্যাপি বার্থডে। অঙ্কি মানিকে একটা হাত দিও, আবার পুদিও, আবার পুদাও। হ্যাপি বার্থডে টু ইউ। তোর বার্থডে কেক করে কেমন করছিস? বাবা, আমার মুখটা জ্বলে উঠেছে। তুলে নি। ভিডিওটা আজকে তো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।